এবার আমাদের যে দিয়েছি দেখুন নো স্মোকিং, তো একটা ছবি দিয়েছি নো স্মোকিং এর। ওই ছবিটা কোথায় পাবেন, কিভাবে নিয়ে আসছি দেখুন। আমি কোনো না বাইরে থেকে ছবি ইউজ করেছি, সব কম্পিউটারেরই। দেখুন আমি কিভাবে নিয়ে আসছি। প্রথমে যাচ্ছি ইনসার্ট, ইনসার্টে গিয়ে সিম্বলে ক্লিক করবেন। এই যে একবার শেষের দিকে দেখবেন অপশন আছে, পাচ্ছেন দেখতে? হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ, তারপরে মোর সিম্বলে ক্লিক করব, এই যে অপশনটাই, তাহলে সিম্বলের পুরো বক্সটা ওপেন হয়ে যাবে। এর মধ্যে থেকে সবার কম্পিউটারে এটা পাবেন, একটা ফন্টের নাম আছে দেখবেন, ওয়েবডিং। একদম শেষে স্ক্রলটাকে নিয়ে আসবেন, যার মধ্যে দেখবেন ওয়েবডিং লেখা আছে, একটা ফন্টের নাম। এই যে উইংডিংস, ওয়েবডিং, তো ওয়েবডিং ফন্টটাই ক্লিক করবেন। পেলেন দেখতে? এরকম ফন্ট দেখবেন সবার কম্পিউটারে থাকবে। এই ওয়েবডিং ফন্টের মধ্যে এখানে দেখুন এই সিম্বলটা আছে, একটু জুম করে দেখুন, আপনাদের মোবাইলে তো জুম করা যাবে, পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই সিম্বলটাই ক্লিক করলাম। না এখানে, স্মোকিং হ্যাঁ, এখানে সিম্বলটা। আরো সিম্বল আছে। হ্যাঁ, এটা করার সঙ্গে আপনারা দেখে নেবেন অনেক কিছু, এই যে যেমন ট্যাগ আছে, তাই না, যে কোনো রেটেড পার্সেন্টেজ ছাড়, এরকম কিছু ট্যাগ এই যে এখানে আছে। বাসের ছবি আছে, অনেক প্রচুর আছে, মোবাইলের ছবি আছে, দেখবেন আপনাদের অনেক কিছু দরকার পড়বে। তো আমরা এটা নিচ্ছি আপাতত, আমাদের এটা দরকার। এটা নেওয়ার পরে এখানে ইনসার্টে ক্লিক করব, দিয়ে ক্লোজ করে দেব। এই দেখুন, তো আমার সিম্বলটা এখানে চলে এসেছে। এবার এই সিম্বলটাকে আমি মিডিলে বসাবো বড় করে। তো কিভাবে করছি দেখুন, এই সিম্বলটাকে আসার পরে সিলেক্ট করবেন। সিম্বলটাকে মনে থাকবে তো কি করলাম, সিম্বল নিয়ে আসলাম, তারপর সিম্বলটাকে সিলেক্ট করলাম। হ্যাঁ। সিম্বল সিলেক্ট করে ওয়ার্ড আর্টে ক্লিক করবেন। ওয়ার্ড আর্টে ক্লিক করে সিম্পল ওয়ার্ড আর্ট, যেটা ওয়ার্ড আর্ট স্টাইল 1, এই প্রথমটাই ক্লিক করবেন। সেটাতে হ্যাঁ, তো এখন আমার এখানে ফন্ট আছে এরিয়াল ব্ল্যাক, এই জন্য এখানে বক্স দেখাচ্ছে। তো আমি এই জায়গা থেকে ফন্টটাকে চেঞ্জ করে নিব। এবার চেঞ্জ করবেন ফন্ট, কি নাম দিয়েছিলাম ফন্টের, ওয়েবডিং, এই ফন্ট। তখন ওইটা সিম্বলটা দেখতে পাবো এখানে, দিয়ে ওকে করব। তাহলে এটা হয়ে গেল এখন বর্তমানে ওয়ার্ড আর্ট। এবার ওয়ার্ড আর্টের সিস্টেমে চলে আসলো, তখন র্যাপ টেক্সটে গিয়ে ইন ফ্রন্ট অফ টেক্সট করে নিব। তাহলে যে কোনো জায়গায় আমি সরাতে পারবো। এবং এটাকে কালার যদি করতে চাই, তো ফিল কালার এইভাবে আমি রেড করে দিলাম। এবার এটাকে বড় করব, তো বড় করার জন্য এভাবে শিফট কি প্রেস করবেন, শিফট কি দেবে থেকে বড় করবেন, তাহলে বড় হয়ে গেল। বেশ, আমার পেজের জায়গা আছে, এটা নিচে নামাচ্ছি। এই যে দেখুন, এবার মিডিলে বসিয়ে দেন, এইভাবে হবে তো কাজটা। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আর একটু বড় করে দিই, ব্যাস। তাহলে নো স্মোকিং হয়ে গেল। এরপরে নো স্মোকিং কথাটা লিখবো। তো কথাটা লেখার জন্য দেখুন কি পদ্ধতি ইউজ করছি আমি। ইনসার্টে যাচ্ছি, ইনসার্টে গিয়ে ওয়ার্ড আর্ট, ওয়ার্ড আর্টে গিয়ে এই ওয়ার্ড আর্ট স্টাইল 1 প্রথমটাই নেব, দিয়ে এখানে লিখবো নো স্মোকিং। নো স্মোকিং লিখলাম, তারপরে ওকে করে দিব। ওকে করলে পেজের দেখবেন কোনো এক জায়গায় এসেছে, এই জায়গা থেকে নিয়ে যাব অন্য জায়গায়, তার জন্য র্যাপ টেক্সটে ক্লিক করব। দ্য ইন ফ্রন্ট অফ টেক্সট, এটা মাথায় রাখবেন, বারবার করছি আমি। দিয়ে এটাকে নিচে নিয়ে চলে আসেন। এবার এটাকে কোণা ধরে এভাবে বড় করে নেবেন পেজে, সুবিধা মতো। যত বড় সাইজের করবেন তত বড় করে নেবেন, একটু বড় বড় করবেন যাতে দেখতে ভালো লাগে। এবার এর ফিল কালার করব। ফিল কালার আমি ব্ল্যাক করে দিচ্ছি। দেখুন ব্ল্যাক করলাম। এরপরে আর কি কাজ করা যায় বলুন? ওই স্ট্রোক বা শ্যাডো, শ্যাডো ইফেক্ট। ঠিক। এরপরে এতে দিব শ্যাডো। তো শ্যাডো দেওয়ার জন্য শ্যাডোতে যাচ্ছি, শ্যাডোতে গিয়ে একটা যে কোনো সুবিধা মতো শ্যাডো দিয়ে দিচ্ছি। তো এখানে উপরে শ্যাডো দেওয়া আছে, তো আমি এটার মতোই করছি, এই জন্য এই শ্যাডো এটা দিচ্ছি। দেখুন শ্যাডো পড়ে গেছে। তো শ্যাডো পড়ে গেছে, শ্যাডোটা পড়ে যাওয়াতেও কিন্তু এরকম লাগছে না। দেখুন পিডিএফ এ যেমন দিয়েছিলাম, ওই পিডিএফ এর সাথে ম্যাচিং করান, যে শ্যাডোটা আছে আর কালারটা আছে ওটা সেম কালার আছে, মানে ডিপ ব্ল্যাক আছে। তো এটা ডিপ ব্ল্যাক করব কিভাবে? এটা আমি হালকা কালার দেখতে পাচ্ছি, এখান থেকে কালারটা যদি চেঞ্জ করেন তাহলে হয়তো ডিপ হবে। তো ফুল ব্ল্যাক করলেও কিন্তু ডিপ হচ্ছে না, দেখুন কি করা যায় বলুন, কে পারবেন? এই নো স্মোকিংটাকে কি কপি করে কি পিছন দিকে শ্যাডোর মতো করতে হবে? না না, কপি করিনি, এতে দিলাম শ্যাডো করলাম, জাস্ট এই যে ওয়ার্ডাতে লিখলাম, তারপরে শ্যাডোতে ক্লিক করে দিলাম, এই যে শ্যাডো। না না, তাহলে অত ডিপ কালোটা কি করে তাহলে হবে? হ্যাঁ, বলে দিচ্ছি আমি না পারলে।
এই শ্যাডোর মধ্যেই যখন আমি কালার করছি, হ্যাঁ, তো এই কালারের মধ্যে দেখবেন যে কালারটা করছি তো ব্ল্যাক ব্ল্যাক করেছি, আর এর মধ্যে নিচের দিকে দেখবেন লেখা আছে সেমি ট্রান্সপারেন্ট শ্যাডো, টিক চিহ্ন হয়ে আছে, পাচ্ছেন দেখতে? এই যে হ্যাঁ অপশন, পাচ্ছি। এই টিক চিহ্নটাকে একবার ক্লিক করবেন তো টিকটা বাদ হয়ে যাবে, তাহলে এটা ফুল কালার হয়ে গেল। হ্যালো, এখন তো লেখা দেখতে পাচ্ছি না, আরো খারাপ লাগতে লাগলো, তাই তো? তাহলে কি করব, এরপর আমরা এটাতে আউটলাইন দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। এই দেখুন, আউটলাইন হোয়াইট, আর আউটলাইনটাকে একটু মোটা করে দেব। বুঝা গেল কাজটা? হ্যাঁ হ্যাঁ এই দেখুন কাজটা, কাজটা অনেক সোজা কাজ। তাহলে নো স্মোকিং হয়ে গেল, আর এই ছবিটা দিয়ে দিলাম, বাস। আর কোনো পেজে আর কিছু দরকার নাই। এবার এটাকে প্রিন্ট আউট করে দেব। এবার প্রিন্ট আউট, এটা আছে দেখুন, এটা পোর্ট্রেট, এটা ল্যান্ডস্কেপ, দুটো পেজ হবে তো? হ্যাঁ হবে। হ্যাঁ, এই দুটো কাজ আপনারা করে দেখাবেন সবাই। আর ফর্ম গুলো বানিয়েছেন? ফর্মটা যেটা দিয়েছিলাম সবাই। স্যার আমি আগের দিনের ফর্মের একটু ইয়েটা শেয়ার করব, স্ক্রিনটা। আচ্ছা, শেয়ার করেন, আমি দেখিয়ে দিই।